নমস্কার, আমি সৌরভ সীতাকুণ্ড থেকে বরাবরই আরেকটা বোট রিপেয়ারের কাজ নিয়ে আজকে অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম। এটা হলো ওয়ালটন প্রিমো EM2। সমস্যা হলো এটা আপনার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কাস্টমারের ভাষ্য অনুযায়ী। তা আমি সেটটা খোলার পর দেখলাম সার্কিট সম্পূর্ণ ক্র্যাশ। তবে খোলার আগে কিছু ডিটেলস বলে নিই। এটা খোলার আগে আমি পাওয়ার সাপ্লাইতে দেখলাম এটা 3-4 রিডিং করে, আবার 2-এ আসে দাঁড়ায় থাকে। এটা স্পিড ডাম্প চিপিও আমি SPD প্লাস টুলসে প্লাস দেওয়ার জন্য চেষ্টা করলাম, প্লাস নিচ্ছে না। এবং CM2 SPDতে প্লাস দেওয়ার চেষ্টা করলাম, তাও নিচ্ছে না। রাইট রিড এবং ফরম্যাট কোনোটাই এটা নিচ্ছে না। তো কাস্টমারকে আমি এটা 1000 টাকা বিল করছিলাম, বাট উনি রাখে নাই। কাস্টমারে এটা নিয়ে গেছে 4-5 দিন আগে, 4-5 দিন আরও বেশি হবে হয়তো। আরও কয়েক জায়গায় দেখানোর পরে রিটার্ন আমার কাছে পারপেস আবার নিয়ে আসে। অনেক ক্রাইসিস দেখায় কাস্টমার, যে উনি অনেক ক্রাইসিসে আছে, একটু কাস্টমারে করে দেওয়ার জন্য কিছু কম সময়। লাস্টে 800 টাকা এটা বিল হয়। তা আমি এখন চেষ্টা করব যেটা করা যায় কি না। কাস্টমারও ক্রাইসিসে আছে এই লকডাউনে, আমিও ক্রাইসিসে আছি এই লকডাউনে। তো সেই সুবাদে বসে আছি, টুকিটাকি কাজ করতেছি, তার পাশাপাশি বলি যে এটা একটু দেখি। তো আমার বন্ধুরা, সহপাঠীরা যারা আমাকে ফলো করেন, আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। কি পরিস্থিতি কেমন কাটতেছে এই লকডাউনের দিন একটু জানাবেন। তা আমি এটা আপনার সার্কিটটা খুলবো এবং EMC তুলে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব কি অবস্থা। এটা সম্পূর্ণ এটার A to Z আমি কাজটা দেখাবো, কিভাবে এটা করা যায়, কিভাবে করতে পারি। আর এটা EMC হলো পড়শি কোম্পানির আইসি। আমি স্পিড ডাম্প চিপিও পড়শি কোম্পানির একটা আইসি। পড়শি কোম্পানির আইসি যে সাইডেই থাকে, এটা নষ্ট হলে এটা চেঞ্জ ছাড়া আর হয় না, এটা রিপেয়ার করা যায় না। পড়শি কোম্পানির আইসিটা একেবারেই একেবারেই নষ্ট হয়ে যায়। এটা একদম থার্ড ক্লাস একটা আইসি পড়শি কোম্পানির। তা আমি এখানে সম্পূর্ণ খোলার পর দেখলাম যে পড়শি কোম্পানির আইসি আছে। আমি আইসিগুলা তুলে এবং কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের আইসি তোলা কমপ্লিট। আমি একটু দেখাই, এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা দেখেন, এটা একটু পড়শি কোম্পানির আইসি। এই যে পড়শি কোম্পানির আইসি 221 BGA। আমরা EasyGTech বক্স সকেটের মাধ্যমে এটা কাজ করার চেষ্টা করব। EasyGTech বক্স সকেটের মাধ্যমে এটা কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা EasyGTech বক্স সকেটের মাধ্যমে এটা কানেকশন করে কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাচ্ছি। সম্পূর্ণ এটা A to Z কাজটা দেখবেন, এবং এটার বিপরীতে কোন আইসি আমরা লাগাবো সেটা আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, আশা করি যে অনেক কাজে আসবে আপনাদের। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে চলে আসলাম। আমরা EasyGTech প্লাস সফটওয়্যারটা ওপেন করব। আর আমাদের পড়শি কোম্পানির আইসিটা EasyGTech বক্সের সকেটে 221 BGA সকেটে এটা কানেক্ট করলাম। এটা একটু অপেক্ষা করতে হবে আমাদের। আমাদের ইন্টারফেসটা ওপেন হলো EasyGTech বক্সের। আমাদের EasyGTech সকেট সিলেক্ট করতে হবে। রেড ফার্মায়া SAC EMMC
আমি কথা যেখানে প্রয়োজন হয় সেখানে বলবো, বাট এখানে যেটা দরকার নাই আমি সেটা কিছু বলতেছি না, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের পারমেয়ার নাই, পার্টিশনার নাই। এখানে একটা খেয়াল করেন, মেসেজ দিছে ওয়ার্নিং মে বি ইউর ইউএমসি ড্যামেজ, অর্থাৎ এটা ড্যামেজ, এবং যে ইউএমসিটা ড্যামেজ থাকে সেই ইউএমসিটার সম্পূর্ণরূপে এই যে ইউএমসি নেম যেটা, এটা MMOR একটা লেখা থাকে রেড কালারের, এবং এর পার্ট নাম্বার যেটা আছে সিআইডি নাম্বার, এটা আপনার ফল থাকে এরকম রেড কালার থাকে। তো এগুলো আপনার ফলো করতে হবে, বুঝতে হবে। এবং ওয়ার্নিং মে বি ইউর ইউএমসি ড্যামেজ, এটা সম্পূর্ণ নষ্ট, এটা হবে না। এটার পরিবর্তে আমরা কি আইসি লাগাইতে পারি, এটা একটু আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন আইসি আপনারা এখানে লাগাতে পারেন, কোন কোন আইসি লাগালে এটাতে লাগবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে ইএমএমসি আইসি নষ্ট পড়শি কোম্পানি, এই ইএমএমসির একটা পার্ট নাম্বার আছে, যে এটা আইসির উপরে পার্ট নাম্বারটা লেখা থাকে। আমি এই পার্ট নাম্বারটা একটা সফটওয়্যারের মাধ্যমে চার্জ দিয়ে দেখব যে এই আইসিটা কোন কোন সাইডে সাপোর্ট আছে, বা এই আইসির পরিবর্তে কোন কোন আইসি আমার এই EM2 সফটওয়্যারে সাপোর্ট আছে। তার আগে আমরা এখানে যে ইনফরমেশনটা আছে আমরা এই ইনফরমেশনটা নিয়ে নেব। যদিও এটা সঠিক থাকতেও পারে, যেমন ধরেন এখানে বোর্ড কনফিগারেশন এটা 78 আছে 0x78, তো এটা হয়তো সঠিক নাও হইতে পারে, যেহেতু এমসিআইসি নষ্ট, ওই ক্ষেত্রে এই পার্ট নাম্বারটা আপনার চেঞ্জও হয়ে থাকতে পারে। তারপরে আমরা একটু কাজের ক্ষেত্রে দেখব কি অবস্থা। আমরা এটাকে কপি করব, আমরা একটা টেক্সট করব যে ওয়ালটন প্রিমো EM2, আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। এটাকে আবার পেস্ট করে সেভ করে রাখলাম। এই যে EM2 সেভ করে রাখলাম ইনফরমেশনটা। তো আমাদের পড়শি কোম্পানির আইসি এর যে EMCর উপরে যে পার্ট নাম্বারটা আছে, আমরা এখানে একটা জায়গায় চার্জ করব। সেটা কোথায় চার্জ করব, ফোন মাইক্রো বিডি নামের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগলে। ফোন মাইক্রো বিডি দিয়ে চার্জ দিলে আসবে। তো ওখানে আপনারা একটা জিমেল আইডি দিয়ে সেটা রেজিস্ট্রেশন করে নেবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট এটাকে ওপেন করব পাসওয়ার্ড দিয়ে, লগ ইন। তো ওই সাইডের যে পার্ট নাম্বারটা আছে, ওই পার্ট নাম্বারটা আমি এখানে চার্জ দেব। আমার মাইক্রোচিপসে যাইয়া আমাদের পার্ট নাম্বারটা চার্জ দেব NCEPNA6M4। এই পার্ট নাম্বারটা আপনারা নোট করে নেবেন। এটা নোট করে রাখলে আপনার উপকারে আসবে। হয়তো কখনো যদি এই ধরনের আইসি যদি আসে, আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আমি এটার এটা দিয়ে দেব, NCEPNA6M4, এন্টার। এই যে একদম নিচে এই যে এটা NCEPNA6M4, এই যে এটা পড়শি কোম্পানির একটা আইসি, এই যে পড়শি কোম্পানির আইসি EMC। তা আমরা এখানে যাব, আমাদের এখানে সাইডটা সাইডের এই আইসি, এই সাইডের আইসি আমাদের এই ওয়ালটন EM2-তে সাপোর্ট করবে, এবং এই পার্ট নাম্বারের আইসিগুলো আমাদের এখানে এটাগুলো সাপোর্ট করবে। তো আমার কাছে এই একটা আইসি আছে, এই একটা আইসি আছে, দুইটা আইসি আছে। তা আমি আপাতত এই একটা আইসি দিয়ে দেখবো, স্যামসাং আইসি। এটা হলো যে KMP, এটা হলো স্যামসাং আইসি, যে স্যামসাং আইসি। আর এটা হলো যে SK হাইনিক্সের আইসি, এটাও আছে আমার কাছে, এটাও আছে। তা আমি স্যামসাং এই আইসিটা দিয়ে করব, যেহেতু আমার কাছে স্যামসাং এই আইসিটা অ্যাভেলেবেল আছে। SK হাইনিক্সের আইসি তেমন একটা বেশি নাই, কম। এটা অন্য কোনো সাইডে হয়তো কাজে লাগতে পারে। তা আমি স্যামসাং এই আইসি দিয়ে করব। 1GB র্যাম, এটা হলো যে 1GB র্যাম, 8GB রুমের একটা আইসি, 221 BGA
221 BGA 8GB রোম 1GB র্যাম। আচ্ছা, এখন আমরা কি করব, নষ্ট আইসি যেটা, এটা আমরা সকেট থেকে খুলে এই পার্ট নাম্বারের একটা আইসি আমি লাগাবো। আমরা আবার ইজিটেক বক্সের দিকে যাই, স্যাক ইউএমসি আইটেল এটার একটা স্যামসাং এর আইসি আমাদের কাছে আছে, আমরা এটা লাগাবো। আইটেল এটারও একটা স্যামসাং আইসি, এটাকে আমরা যে স্যামসাং আইসি না, ইউনিভার্সাল, যেহেতু এটা স্যামসাং আইসি, আমরা ফরম্যাট রিসেট প্লাস ফরম্যাট দেব। ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট, স্যাক ইউএমসি। এই যে আমাদের আগে পার্টিশন দেখাছিল, এখন এটা আমাদের একদম নিট এন্ড ক্লিন খালি হয়ে গেছে, একেবারে খালি হয়ে গেছে আমাদের এটা। এখন আমরা যেহেতু ফরম্যাট ফ্যাক্টরি রিসেট প্লাস ফরম্যাট দিছি, এখানে আমরা ইএসডিসি এক্সিটটা একটু আবার এখানে রাইট করে দেব। ইএসডিসি এক্সিটটা রাইট করলে হয় কি, ইএমসিটা ভালো থাকে। আমাদের এখানে দেখেন 153100, 153100, এই যে 153100 আমরা ইএসডিসি এক্সিটটা খাওয়াই দিই। এবং আমাদের এই ওয়ালটন EM2 যে সফটওয়্যারটা, এটা আমাদের ডেস্কটপে আছে। ওয়ালটন, এই যে ওয়ালটন EM2, এই ফাইলটা আমরা কপি করে নিলাম। একদম A to Z যেটা করতে হয় প্রত্যেকটা আইসির ক্ষেত্রে, যেটা করতে হয়। আমরা আবার ইএসডি খাওয়ানোর পরে সেকে EMC দিই। আমি বোঝানোর চেষ্টা করতেছি, বাট কথা না বুঝলে কমেন্টে জানাইয়েন। এরপরে আমরা রাইট বাই ভেন্ডর যেটা আমাদের স্পিড ড্যাম CPU, সেটা আমরা স্পিড ড্যাম সিলেক্ট করে দেব রাইট বাই ভেন্ডরে গিয়ে। এরপরে আমাদের ফ্যাক্ট ফাইল যেটা আছে ওয়ালটন EM2 যেটা আছে, যে ওয়ালটন EM2 ফ্যাক্ট ফাইলটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে রাইট দেব। আমাদের এটা সম্পূর্ণ রাইট হওয়ার পরে EXE খাওয়াই দেবো। খাওয়াই দেওয়ার পরে আমাদের বোর্ড পার্টিশন কম্বিনেশনগুলো ঠিক আছে কিনা সেটা দেখবো, যদি ঠিক না থাকে সেটাকে ঠিক করব। এরপরে আমরা সকেট থেকে আইসিটাকে বের করে বোর্ডে কানেকশন করব। কানেকশন করার পরে আমাদের SPD প্লাস টুল যেটা আছে ওইটা দিয়ে আমরা আবার পুনরায় প্লাস দেব। আশা করি যে আমাদের সেটটা রান করবে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, রিপেয়ার করার পরে এই যে আমরা যে ফাইলটা এখন খাওয়াচ্ছি, বর্তমানে যে ফাইলটা এখন রানিং চলতেছে, এটা খাওয়ানোর পরে আমরা স্যারে ফিটিং করার পরে আইসিটা বসানোর পরে SPD প্লাস টুলসে যখন ফাইল খাওয়ায় বা প্লাস দিই, তখন আর ফাইলটা নিতে চায় না। কিছু কিছু স্যারের ক্ষেত্রে সেটাকে কি করে, ফেল বাতায়। আমার ফাইল খাওয়াইছি, পার্টিশনও কনফার্ম আইসি, এটার পরবর্তীতে আরেকটা আইসি, সেটাও অ্যাকুরেটভাবে আমি নিচি নেওয়ার পরও বসানোর পরও দেখা যায় যে কিছু কিছু সেটের ক্ষেত্রে আপনার সেটাকে ফেল দিয়ে, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা এখন রিপেয়ার করতেছি,
একটা EM2 সফটওয়্যারের ফাইল খাওয়াচ্ছি, সেটা স্পিডডাম সিপিইউর ক্ষেত্রে হোক বা MTK সিপিইউর ক্ষেত্রে হোক, হ্যাঁ আমরা ফাইলটা খাওয়াচ্ছি। খাওয়ানোর পরে আমাদের সম্পূর্ণ যখন কাজ শেষ হবে তখন আমরা বোর্ডে তো কানেকশন করবো আইসিটাকে না। তো কানেকশন করার পরে হয় কি এসপি প্লাস টুলসে, এমটিকে হলে এসপি প্লাস টুলসে প্লাস দিতে হয়, আর এসপিডি হলে এসপিডি প্লাস টুলসে প্লাস দিতে হয়। তো দেওয়ার ক্ষেত্রে হয় কি আমাদের সেটটা রান হয় না, বা কমপ্লিট প্লাসটা নিতে চায় না, বা প্লাস নেয় না, শুরুতে কেবল লাগানোর সাথে ফেল দেয়, কেবল লাগানোর সাথে সাথে ফেল দেয়। তখন আমরা বুঝি যে কি আমাদের আইসিটা কি হলো না, মনে পার্টিশন হলো না বা আইসি ম্যাচ করলো না। তা আমার একটা পরামর্শ থাকবে, আমি এই কাজটা কীভাবে করি আপনি দেখেন। আমি এই ফাইলটাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমি এটা বোর্ড পার্টিশন কনফিগারেশন এগুলো ঠিক করব। ঠিক করে আমি এই ফাইলটাকে সম্পূর্ণ একটা মেমোরি যেরকম ফরম্যাট দেওয়া হয়, আমি সম্পূর্ণ ফাইলটাকে আবার ডিলিট করে দেবো। এই ফাইলটা আমি আর এই সাইডে রাখবো না। প্রথমে খাওয়াবো, বোর্ড কনফিগারেশনটা সেটিং করব, করার পরে আমি এই ফাইলটাকে আবার ইরেজ করে দেবো, একদম পুনরায় এই ফাইলটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে একটা মেমোরি যেমন ফরম্যাট করা হয় আর কি, খালি রাখা হয়, তা আমি সম্পূর্ণ এটা ডিলিট করার পরে আপনার বোর্ডে কানেকশন করব, সম্পূর্ণ ডিলিট করে বোর্ডে কানেকশন করব, করে খালি অবস্থায় আমি বোর্ডে কানেকশন করব। কানেকশন করে এসপিডি টুলসে আমি প্লাস দেব, আশা করি আমার সেটটা প্লাস নিবে। সেক্ষেত্রে আমার বারবার আইসিটা আমি মনে করেন যে ফাইলটা এখন ইরেজ করলাম না, রেখে দিলাম। তো আইসি রেখে ফাইলটা রাখার পরে আমি যখন বোর্ডে কানেকশন করব, কানেকশন করার পরে এসপিডি প্লাস টুলসে প্লাস দেওয়ার পরে যখন দেখা যায় যে কেবল লাগানোর সাথে ফেল দিবে, তো আমাকে কি করতে হবে, পুনরায় আইসিটাকে আবার তোলো, বক্সে কানেকশন করো, ফাইলটাকে ইরেজ করো, ইরেজ করে বোর্ড কনফিগারেশন ঠিকঠাক করে আবার রিভল করো, রিভল করে আবার বোর্ডে কানেকশন করো, আবার সেটাকে প্লাস করো। এটা অনেক ঝামেলা। তা আমি কি করবো, একেবারে ইরেজ করে দেবো, আমি এটাকে রাখবো না, যে এই ফাইল দিয়ে একবার হয় কিনা দেখি, না হইলে ইরেজ করব, তারপর আবার করবো, এইভাবে অনেকে দেরি হয়ে যাবে। এগুলো যারা নতুন তাদের জন্য ওইটা এই চর্চা। আমি এরকম চর্চা করতে করতে আজকে এতটুকু এই অভিজ্ঞতা নিয়ে আপনাকে বললাম যে কি আপনি এই ফাইলটা খাওয়াইছেন, বোর্ড কনফিগারেশন ঠিক রাখবেন, ঠিক রাখার পরে একেবারে ইরেজ করে দিবেন, ইরেজ করে ব্ল্যাঙ্ক অবস্থায় এটাকে লাগাবেন। হ্যাঁ, এখন আমাদের আইসিটা একটু দেখি আমাদের ফাইলটা খাইছে কিনা সম্পূর্ণরূপে। স্যাক ইএমএমসি, এই যে দেখেন আমাদের ওয়ালটন EM2, ওয়ালটন EM2 আমাদের এটা সম্পূর্ণ খাইছে। এরপরে আমাদের বোর্ড কনফিগারেশনটা আমরা ঠিক করব, সেটা ফাইল খাওয়ানোর পরে আমরা ইএমসি চ্যানেলে যাই। ইএমসি কনফিগারেশনে যাওয়ার পরে আমাদের যেহেতু এটা স্পিডডাম সিপিইউ, সেক্ষেত্রে আমরা স্পিডডাম ক্লিক করে দিই। দেখেন আমাদের 0x08 আমরা এখানে যে ইনফরমেশনটা রাখছি, ইনফরমেশনটা একটু দেখি। এখানে হচ্ছে 0x78, আমাদের এখানে হয়েছে 0x08, অর্থাৎ আমাদের ওই ইনফরমেশন যেটা ওইটা হয়তো ভুল ছিল। তারপর আমরা এটাকে ব্ল্যাঙ্ক করব, ব্ল্যাঙ্ক করে বোর্ডে কানেকশন করার পরে ফাইল যদি খায়, যদি রান করে, তাহলে বলবো যে আমাদের ওইটা ভুল আছে। আর যদি না হয় তাহলে আমাদেরকে পুনরায় ইএমসিটা খুলে ওই 78টা করতে হবে। আমাদের অরিজিনালটা কিন্তু এই যে স্পিডডাম দিছি, এটা ইজি যেটা বক্স থেকে অলরেডি বলতেছে যে আপনার এটা ছিল, ওইটা ছিল না, 78 ছিল না, 08 ছিল, আপনি 08 করবেন। এরা এই যে স্পিডডাম ইএমসি কনফিগারেশন যখন আমি করলাম, এই যে কনফিগারেশন যখন আমি করলাম, তখন আমাদেরকে 08 করতে বলতেছে। এখন আমরা কি করব, ইরেজ করে দেবো, আবার পুনরায় আমি এটাকে ইরেজ করে দেবো। আমি কনফিগারেশনটা অটোভাবে ঠিক করছি, এই যে ইএমসি কনফিগারেশন স্পিডডাম সিপিইউ আমি ফাইল খাওয়ানোর পর দেখা দিলাম যে এই ফাইলে এই আইসিটা এই কনফিগারেশনে হবে। আর আমি চাইলে সেটাকে ম্যানুয়ালি করতে পারতাম, এই যে এটা ম্যানুয়ালি আমি চাইলে এখানে ম্যানুয়ালি করতে পারতাম। আমি ম্যানুয়ালি করে নিয়ে আমি অটোভাবে করছি, স্পিডডামে অটোভাবে এটা করা হয়েছে। তো এখন আমাদের ফাইলটা আবার নষ্ট হয়েছে কিনা দেখি, সম্পূর্ণ মুছে গেছে কিনা দেখি আইসির মধ্যে।
আমাদের পার্টিশন নট ফাউন্ড, ফার্মওয়্যার ইনফো নট ফাউন্ড, আমাদের এটা সম্পূর্ণ মুছে গেছে। আমরা আর একটু EXD CXDটা খাওয়াই দিই, রিপেয়ার EXD CXD কত 153858 1538, এই যে 153858 আমরা EXD CXDটা খাওয়াই দিই। বন্ধুরা আমাদের কাজটা কমপ্লিট। আমরা আইসি বসানো বা রিভলটা দেখাচ্ছি না, অনেক সময়ের বিষয়। আমি আইসিটাকে রিভল করে সম্পূর্ণ বসাইয়ে স্পিড ড্যাম্প চিপিউর মাধ্যমে প্লাস দিয়ে প্লাস দেওয়ার সময় আমি কম্পিউটার স্ক্রিনে আবার আসতেছি প্লাস নিচ্ছে কিনা, এবং রান করার পরে সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। সময়ের কারণে আমি রিভল এবং আইসি বসানোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আমি এখন একটু কম্পিউটার থেকে বের হই, আইসিটা যেহেতু আমি বসাবো। বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে ফিরে আসলাম এবং EM2 ওয়ালটন EM2 সফটওয়্যারটা আমি স্পিড ড্যাম্প চিপিইউতে স্পিড ড্যাম্প টুলসে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে এখানে একটা জিনিস সেটিং করতে হবে, সেটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে দুইটা সেটিং চিহ্ন আছে। সেটিং চিহ্নতে যাওয়ার পরে ব্যাকআপে যাওয়ার পরে আমাদের NBW এই তিনটা অপশন তুলে দিতে হবে। স্পিড ড্যাম্প সিপিইউর ক্ষেত্রে এটা রিপেয়ার ছাড়াও যদি কখনো করতে হয় স্পিড ড্যামে এই তিনটা অপশন তুলে দিবেন, নাহলে বারবার ফেল দিবে। কোথায় যাবেন? ব্যাকআপে যায় নিচে তিনটা অপশন তুলে দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে স্টার্ট বোতাম ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের আইএমই যদি না থাকে আমাদের আইএমই সহ চলে আসবে এখানে। ইয়েস, যেহেতু আমরা EMC চেঞ্জ করছি সেক্ষেত্রে আমাদের আইএমই থাকবে না। আর যেহেতু আমি আগের আইসি থেকে ফাইল ব্যাকআপ নিতে পারি নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আইএমই বা নেটওয়ার্ক থাকার ফাইল ব্যাকআপ আমি নিতে পারি না, সেক্ষেত্রে নেটওয়ার্ক আমাদের আইএমই থাকবে না। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ওই তিনটা ফাইল তুলে দিয়ে যখন আমরা ফ্লাশ দেবো আমাদের আইএমই এবং নেটওয়ার্ক অপশন চলে আসবে। তা আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমি সেটে খাওয়াচ্ছি, কেবলটা লাগাচ্ছি, আমাদের ফাইলটা নিচ্ছে কিনা দেখি। যেহেতু আমাদের EMC ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক অবস্থায় আমি সেটাকে কানেক্ট করছি। স্যামসাং একটা EMC পড়শি কোম্পানি একটা আইসির পরিবর্তে স্যামসাং একটা আইসি আমি এখানে কানেকশন করলাম। আমাদের এটা কানেকশন করলাম, দেখি আমাদের ফাইলটা নিচ্ছে কিনা। হ্যাঁ, এই যে যদি আমি অনেক ক্ষেত্রে যখন ফাইল অবস্থায় থাকা অবস্থায় আইসিটা থাকা অবস্থায় আমি বোর্ডে কানেকশন দেওয়ার পরে ফাইল থাকা অবস্থায় যখন ফাইল দেব তখন এতটুকুর মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে। এতটুকুর মধ্যে বন্ধুরা এটা রেড কালার দিয়ে এটা অপশান নষ্ট হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় এটাকে ব্ল্যাঙ্ক থাকার কারণে আমার ফাইলটা সম্পূর্ণ নিচ্ছে। যদি ব্ল্যাঙ্ক যদি না থাকতো অধিকাংশ সাইডে এখানে রেড কালার দিয়ে সেটা বন্ধ হয়ে যায়। তা আমাদের ফাইলটা এখন নিচ্ছে সম্পূর্ণ, দেখা যাক সম্পূর্ণ নেওয়ার পর আমাদের সেটটা রান করে কিনা। একটা দাও দাদা ভাই, একটা দাও। কদিন? একদিন। একদিন এনে টোটাল কদিন? আজ যখন 3 দিন নাকি? আজকে কালকে একটা বন্ধ আছিল না? হ্যাঁ, কালকে একটা দিতে পারে না। আজকে সব 2 দিনের না, এর আগে একদিন বন্ধ না? কালকে কি আপনি টিয়া দিয়েছেন? না, কালকে টাকা দিন না। তো কালকে যদি না দেন ওই আগের একটা বাকি। হ্যাঁ, তাহলে আজকে 3 দিন। হ্যাঁ, ওই একদিন তো না, উপরের দিন দাও। তাহলে আর 2 দিন থাকে। ধরো আর 2 দিন থাকে। হ্যাঁ, কাল আইলে 3 দিন হয়ে যাবে। আচ্ছা, ওকে না, আমি এইভাবে দি যাবো যে আচ্ছা, অসুবিধা না, হিসাব মানে না, অসুবিধা না, হিসাব থেকে বেশ সময় মানে ইংরেজিতে যেরকম লেখা আছে তো হ্যাঁ কুমারী, হ্যাঁ, অসুবিধা না। বন্ধুরা আমাদের ফাইলটা নিচে একটু অপেক্ষা করতে হবে, আমাদের ফাইলটা কমপ্লিট হবে। আমি A to Z কাজটা দেখানোর চেষ্টা করতেছি, এখানে কোনো কাটছাট বা কোনো লুকোচুরি নাই, সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
আগে একটা সেট রিপেয়ার করতে আমার ঘন্টা 2-3 ঘন্টা চলে যাইতো, প্রথম পুরো সারাদিনও চলে গেছে, এমনকি এমন একটা সেট ধরছি যে যেটা হওয়া সেট 2-3 দিনও চলে গেছে আমার। তো এগুলো বুঝতে করতে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে একটা আইসি তুলে রিভলভ করে পার্টিশন করে লাগানো 3-4 মিনিট 5 মিনিট এর বেশি লাগে না আমাদের এখন। আমি আইসিটা ঝটপট তুললাম, কানেকশন করলাম, দেখলাম নষ্ট, এরপর একটা পার্ট নাম্বার খুঁজে নিলাম, নেওয়ার পরে এটা আপনাদেরকে ভিডিও করার ক্ষেত্রে বা দেখানোর ক্ষেত্রে হয়তো আমার একটু সময় লাগতেছে, নাহলে এই সময়টা আমি নিতাম না। আমি ঝটপট অর্থাৎ প্লাস করতে আর বোর্ড রিপেয়ার করতে যে সময়টা লাগে না, তুলতে আর বসাতে অতটুকু সময় নাই, জাস্ট রিভলভ করে বসায় দেওয়া, ফিটিং করে দেওয়া। বান্ধে দিচ্ছেন সাড়ে বাজে বুঝতে পারলি? হ্যাঁ সাড়ে বাজে মোবাইলে বেজাল করি নাই তো আজকে তাড়াতাড়ি বান্ধিল কি নেতাই কিছু করছি নাকি না সুদের করতে বান্ধিল বলে 3টে টাইম দিছি বান্ধিল রোজ মিটিং করছে ইয়া কাঁচা বাজার বলে 2 মিনিট বলে কইছি নি কাঁচা বাজার বলে 2 মিনিট জান না এটা কত 2 মিনিট জান তাহলে বলে 3টে ভিতরে কোন মানে কাঁচা বাজার বলে সমস্যা 3টে বাজে তোমার 1 মিনিট দেরি হলে 10,000 টাকা ধরি এটা রাইজ আমরা 3টে টাকা বান্ধিল মুখে তো এটা রোজ এসে এটা জানি না এই বেগুন এক কই লিখে আর মানে 3টে এখন সুদেরা করে গেছে বান্ধব না দাদা তাই আমরা জানবো তাহলে দাদা আসেনি এর এক পাকিস্তান নেই না থাকলে জানবে মোটরসাইকেল হেলমেট নিয়ে রয়ে গেছে আমি মোটরসাইকেল গাড়ি লয়ে গেছিলাম রডে ঢুকাই তো কষ্ট হয়ে গেছে গই ড্রাইভারে ঢুকাই না হয়তো না হালা দিয়ে গেছে গই আর সঞ্জয় সহ তারপর রডে কিনে ঢুকাইছি যে ভারী 29 কেজি রডে কিনে ঢুকাই তার খবর গেছে ঘামে গেঞ্জি ভিজি রয়েছে গেঞ্জি খুলে রেখেছি বান্ডিল 12 গা। বন্ধুরা আমাদের কম্পিউটার স্ক্রিনের কাজ শেষ, এখন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বেরোয়ে মোবাইলের দিকে যাব যে কি অবস্থা একটু দেখি। আমরা কম্পিউটার স্ক্রিন থেকে মোবাইলের দিকে চলে আসলাম। আমরা ইউএসবিটা এখন খুলব, ইউএসবিটা খোলার পরে ব্যাটারি কানেকশানটা রিমুভ করব, রিমুভ করে ব্যাটারিটা আবার কানেকশান করব। এই হলো আমাদের পড়শি কোম্পানির আইসি। আমরা একটা স্যামসাং আইসি লাগাইছি, আমাদের অনেকগুলা আইসি থেকে একটা আইসি নিয়ে লাগাইছি, অনেকগুলো আমাদের এখানে আইসি আছে, তার মধ্যে একটা আইসি আমরা সিলেক্ট করে লাগালাম। এরপরে ব্যাটারিতে একটু চার্জ কম আছে, আমি চার্জটা দেওয়ার চেষ্টা করি। আমাদের ব্যাটারি অপশানটা উঠলো, ভগবানের কৃপায় আমাদের সেটটা সম্পূর্ণ এক চান্সে কাজ হলো। এখন আমরা এটাকে সম্পূর্ণরূপে চালু করার চেষ্টা করি। ওয়ালটন প্রিমো EM2। বন্ধুরা আপনাদের বিদ্যুৎ বিল কত আসছে? আমাদের আজকে বিল দিয়ে গেল 1210 টাকা বিল আসছে। কমেন্টের মধ্যে জানিয়ে দিন আপনাদের বিল কত আসছে, যদিও বা আমি বিল দিতে পারবো না আপনাদেরগুলা। এবার তো কম আসছে বিল, আমাদের বিল আসে 1600, 1700, 1800 এরকম বিল আসে।
এটা সম্পূর্ণ আমি সেটিং করে আইএমই আছে কিনা একটু দেখতে হবে, যেহেতু আমরা ব্যাকআপ নিতে পারি নাই, নষ্ট আইসি থেকে কোনো কিছু ব্যাকআপ নিতে পারি নাই। আপনারা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন, যতক্ষণ আইসি ভালো আছে ততক্ষণ এটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন। নষ্ট হলে তো ব্যাকআপ নেওয়া সম্ভব না। বোর্ড রিপেয়ার করতে গেলে আপনাকে নষ্ট আইসি যতক্ষণ ওইটা থেকে যা কিছু ব্যাকআপ নেওয়া যায় সম্পূর্ণ ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন। আমাদের সেটটা রান করলো। আমাদের প্রথমে স্টার্টিং আইএমইটা একটু দেখি, *##06। এই যে আমাদের টাচটা খুব সুন্দর, আমাদের আইএমইও চলে আসছে, আমাদের সুন্দর করে আইএমইটা চলে আসছে। আমি আইএমইটা দেখানোর চেষ্টা করি একটু। এই যে আইএমই, আমি একটু সম্পূর্ণ দেখাচ্ছি না, সিকিউরিটির কারণে আমি আইএমইটা সম্পূর্ণ দেখাচ্ছি না। সেটিং, অ্যাবাউট, সিস্টেমে থাকবে মনে হয়। হ্যাঁ, আমাদের এই যে প্রিমো EM2 8 ভার্সন আর RAM 1GB। এই যে, তো বন্ধুরা আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। ধন্যবাদ।